আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানতে চলেছি আসলে ইউটিউবে সফল হতে চাইলে আপনার কি কি থাকা লাগবে। তো ইউটিউবে কিন্তু সবাই সফলতা পায় না, বা অনেকেই কিন্তু না চাইতেও কিন্তু সফলতা পেয়ে যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সফলতাটা সবাই পায় না। তো কী জন্য পায় না? তো আবার আপনি ভাবতে পারেন যে হয়তো তার কোনো ক্যামেরা নাই বা ওইরকম কোনো সাপোর্ট নাই, এই জন্য সে সফলতা পায় না। তো আসলে বিষয়টা এরকম না। আপনার ইউটিউবে সফল হতে গেলে আপনার যে সব বিষয়গুলো লাগবে, তো এইসব বিষয় আপনাকে জানতে হবে আগে, যে কোন কোন বিষয়গুলি আপনি যদি মানেন বা কোন কোন বিষয় যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি ইউটিউবে সফলতা পাবেন। তো আমি মূল পয়েন্টে যাওয়ার আগে একটা কথা আপনাদেরকে বলতে চাই। যদি আপনারা এখনও আপনাদের এই ছোট ভাইটার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, শুরুতেই যে কথাটি বলতে হয়, তো সেই কথাটি হলো, আপনার ইউটিউব চ্যানেলে সফলতার পিছনে অনেকগুলাই কারণ থাকে। তো আপনার ভিতরে যে বিষয়টা থাকতে হবে, আপনার প্রথমত আপনার ইচ্ছা শক্তিটা থাকতে হবে যে আসলে আমি ইউটিউবে সফল হব। তো এই সৎ সাহসটা আপনার ভিতরে থাকতে হবে, এবং কি আপনার ভিতরে ইচ্ছাটা থাকতে হবে যে আসলে আমি ইউটিউবে কিছু করব বা ইউটিউবে আমি সফল হব। তো আপনারা দেখেন, তো যারা ইউটিউবে নতুন আসছে তারাই কি সফলতা নিয়ে আসছে? তো কেউ তো চ্যানেল খোলার সাথে সাথেই তো তার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব বা 5000 সাবস্ক্রাইব কিন্তু পায় নাই। তো প্রথম চ্যানেল খোলার পর সবার চ্যানেলেই কিন্তু 0 সাবস্ক্রাইবার থাকে। হয়তো আপনি বলতে পারেন যে অনেকের তো বড় বড় চ্যানেল আছে, তারা চ্যানেল খুলে তাদের চ্যানেলটা প্রমোট করে নেয়। তো ভাই দেখেন, তো কারোর কিন্তু প্রথমেই কিন্তু বড় চ্যানেল থাকে না। প্রথমে তো কোনোভাবে না কোনোভাবে সে ইউটিউবে ভিডিও আপলোড করছে, আপলোড করার পর সেখান থেকে তারা বড় একটা চ্যানেল করতে পারছে। তো বড় একটা চ্যানেল কিন্তু তার একদিনে হয় নাই। তো প্রথম তার কি করছে, তো প্রথম সে ভিডিও আপলোড করছে, তারপরে সেখান থেকে ভিউজ অর্জন করছে, তারপরে কিন্তু সে সাবস্ক্রাইবার পাইছে। তো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। তো আপনি একটা চ্যানেল প্রথমেই খুললেন, খোলার পর আপনার ভিউজ আসলো না, এই জন্য ইউটিউবিং ছেড়ে দিলেন, তাহলে কিন্তু হবে না ভাই। তো ইউটিউবে যদি সফল হতে চান, তাহলে আপনার ভিতরে ধৈর্য থাকা লাগবে এবং কি বিশ্বাস থাকা লাগবে যে আমাকে দিয়ে ইউটিউবিং হবে বা আমি ইউটিউবে কাজ করব। তো আপনার হাতে মোবাইল আছে, তাহলে আপনি মোবাইল দিয়ে কাজ শুরু করে দেন। আপনার যে কম্পিউটার থাকা লাগবে এরকম কোনো মানে নাই। আপনার দেখা গেছে যে আপনি বিভিন্ন দোকানে গেলে আপনি দেখতে পারবেন যে ভয়া বাই M1 মাইক্রোফোনগুলো পাওয়া যায়। তো আমি আগে ভয়া বাই M1 দিয়ে ভিডিও করতাম, তো এখন আমি একটা লেনের মাইক্রোফোন নিছি, এটা ডাইনামিক মাইক্রোফোন। তো এই মাইক্রোফোন দিয়ে আমি এখন ভিডিও করতেছি। তো আপনারা যদি মোবাইল ফোন দিয়ে ভিডিও করতে চান, তাহলে আপনারা ভয়া বাই M1 মাইক্রোফোনটা ব্যবহার করতে পারেন। আর একটা আপনারা সিম্পলি যদি আপনার টাকা পয়সার কোনো সংকট থাকে, বা আপনি 200-300 টাকার মধ্যে একটা স্ট্যান্ড কিনে নিতে পারেন, তো সেই স্ট্যান্ড দিয়ে আপনারা মোবাইল ফোন দিয়ে কিন্তু ভিডিও শ্যুট করতে পারেন। আপনার মোবাইল ফোনে ক্রাইন মাস্টারের মাধ্যমে খুব ভালোভাবে এডিট করা যায়, ভিডিও এডিট করা যায়। সেখান থেকে আপনারা এডিট করে নিয়ে আপলোড করতে থাকেন, ভিডিও আপলোড করতে থাকেন, আপনার আস্তে আস্তে সব কিছু হবে। আপনার যদি ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম করতে পারেন, তাহলে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। মনিটাইজেশন হয়ে গেলে আপনার চ্যানেল থেকে ইনকাম হওয়া শুরু করবে। সেখান থেকে আপনি যদি ইনকাম করেন, ইনকাম করে কিন্তু আপনি পরবর্তীতে আপনি খুব দ্রুতই ক্যামেরা বা স্ট্যান্ড স্টুডিও সেট আপ সব কিছু করতে পারবেন। এই জন্য আপনার ক্যামেরা আছে বা কম্পিউটার আছে বা না আছে, এটা নিয়ে ভাবার টাইম নেই। তো আপনার হাতে যদি একটা মোবাইল ফোনও থাকে, তাহলে আপনি ভিডিও করা শুরু করে দেন। আপনার এই মোবাইল ফোনের মাধ্যমে এমন কোনো কাজ নাই যে করা যায় না, সব কিছুই করা যায়। আপনার একটা কম্পিউটারে যেভাবে কাজ করা যায়, সেমভাবেও কিন্তু আপনি ডেস্কটপ মোড করে আপনার মোবাইল ফোন থেকেও আপনার ইউটিউব চ্যানেলটা কন্ট্রোল করতে পারবেন। তো আপনার যে বিষয়টা থাকা লাগবে, আপনার 1 নাম্বার হইতেছে ধৈর্য, 2 নাম্বারে হইতেছে আপনার কাজ করার ইচ্ছা শক্তি। তো আপনার যদি ধৈর্য থাকে, আপনার নিয়মিত ইউটিউবে ভিডিও আপলোড করে যেতে হবে এবং কি নিয়মিত কাজ করতে হবে, এবং কি মাথায় সব চিন্তা বাদ দিয়ে আপনার মাথায় একটা চিন্তাই রাখতে হবে, সেটা হলো আমি কি টপিক নিয়ে ভিডিও বানাবো। তো আপনি সব কিছুর ধান্দা বাদ দিয়ে আপনি যে
অন্য সব ধান্দাবাদ দিয়ে আপনার ঘোরাঘুরি মানে কোনে কি করবেন না করবেন ওই সব চিন্তাবাদ দিয়ে আপনাকে প্রথমত একটা চিন্তা থাকতে হবে যে আমি আজকে একটা ভিডিও দিলাম, কালকে আমি কি বিষয়ে ভিডিও দিব। তো এই ভাবনা চিন্তাটা আপনার ভিতরে থাকতে হবে। তো ইউটিউবটাকে আপনার কি করতে হবে, ইউটিউবের আপনার একদম সহজ ভাষায় বলতে গেলে ইউটিউবের আপনার প্রেমে পড়ে যেতে হবে। যেমন আপনার মনে করেন যে ইউটিউবের সাথে আপনার একদম লেগে যেতে হবে। আপনার ইউটিউবে আপনার নিয়মিত মানে একজন নেশাখোর যেমন মনে করেন যে নেশা করা ছাড়া থাকতে পারে না, তেমন ইউটিউবটাকে আপনার নেশা মনে করতে হবে। আপনার মনে করতে হবে যে আমার একটা ভিডিও আপলোড না করলে আমার ঘুমই আসবে না বা পেটের ভাত হজম হবে না। তো এরকম ব্যাপার আর কি। তো আপনাকে একটা নিয়ম মেপে ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করেন তাহলে আপনার যে কোনোভাবেই হোক আপনার ভিডিও আপলোড করতে হবে। তো এই যে এখন আমার দেখতে পাচ্ছেন যে আমি একসাথে বসে কিন্তু 2-3টা ভিডিওর শ্যুট করি। কারণ হইতেছে আমি দিনে ওরকম সময় পাই না, কারণ আমার অনেকই কাজ থাকে। তো এই কাজের জন্য আমি দিনে ভিডিও শ্যুট করতে পারি না। আরও দেখা গেছে যে অনেক মানুষ এসে ঝামেলা করে, হয়তো ডাকাডাকি করে। তো সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিওতে নয়েজ চলে আসবে বা ভিডিও করতে সমস্যা হয়। এই জন্য কিন্তু আমি রাত জেগে ভিডিও আপলোড করি। তো দেখেন এই যে আমার ফোনের যে ঘড়িটা আছে এখানে দেখতে পাচ্ছেন যে 1টার বেশি বাজে গেছে, কিন্তু অলরেডি 1:07 বাজে, এখনও কিন্তু আমি ভিডিও শ্যুট করতেছি। তাহলে আমার কি কষ্ট হইতেছে না? তো এখন আমি কষ্ট করতেছি কি জন্য করতেছি? সফলতার জন্যই কিন্তু করতেছি। এই জন্য আপনি যদি ইউটিউবে সফল হতে চান আপনাকে কষ্ট করতে হবে, অনেক কিছুই ত্যাগ করতে হবে। দেখা গেছে এই যে রাত 1টা বাজে, তো আমার কিন্তু ভিডিও শ্যুট করে শেষ করতে করতে সব কিছু রেডি করতে করতে আমার ঘুমাতে ঘুমাতে কিন্তু রাত 2টায় আমার কিন্তু হবে না, 2টার বেশি বেজে যাবে। ধরেন 2টায়, তাহলে কিন্তু আমার যদি আমি আবার সকালে উঠি তাহলে কিন্তু আমার কষ্ট হয়ে যাবে। তারপর দেখেন আমি রাতের ঘুম হারাম করে আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি। এটা কি কষ্ট করতেছি না? কষ্ট সকল ইউটিউবারই কষ্ট করতে হয়। প্রথম থেকে উঠতে গেলে কষ্ট করতেই হবে, কারণ কষ্ট ছাড়া মিষ্টি পাওয়া যায় না। অবশ্যই আপনারা যদি ইউটিউবে ধৈর্য নিয়ে কষ্ট করে আপনারা কাজ করে যান তাহলে সফলতা পাবেন। সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। আপনার ইউটিউবে সফল হতে গেলে আপনাকে এইটুকু স্যাক্রিফাইস আপনাকে করতেই হবে এবং কি কষ্ট করতেই হবে। যদি কষ্ট করে সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া ইউটিউবে সফল হওয়া যায় না। তো আপনি যদি মনে করেন যে আমি কষ্ট করতে পারবো না, তাহলে আপনাকে দিয়ে ইউটিউবিং হবে না। তো ইউটিউবে সফল হতে চাইলে আপনাকে কষ্ট করতে হবে এবং কি ইচ্ছা শক্তি থাকতে হবে ইউটিউবে কাজ করার, এবং কি ধৈর্য থাকতে হবে। ভিউজ না আসলেই যে আপনি ভিডিও আপলোড করা বন্ধ করে দিবেন তা করা যাবে না। তো ধৈর্য নিয়ে ইউটিউবে কাজ করতে হবে, ভিডিও আপলোড করতে হবে, তাহলে আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। ছোট্ট একটা ভিডিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।